টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত হয়েছে জেলার ৯৭ ইউনিয়নের ১,১৭৬ গ্রাম, পানিবন্দী ৭ লাখ মানুষ। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, ফেনী, শেরপুর ও খাগড়াছড়িতে বন্যায় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তৃতীয় দফা বন্যায় সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে দুর্ভোগে জেলার ৭ লাখ মানুষ। পানি বিপদসীমার উপর দিয়ে হয়েছে, তালতলা পয়েন্টে অনেক বন্যা, খুবই অবস্থা খুবই খারাপ সিলেটের। বৃষ্টিপাত না হওয়ায় সুনামগঞ্জের ৪ জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। তবে এখনও পানিবন্দী ৫ লাখ মানুষ। ৬৩টি আশ্রয় কেন্দ্রে প্রায় ১,৭০০ মানুষ আশ্রয় নিয়েছেন। সারাদিন বইয়া থেকে একবারে কুদ্দুর পার হয়েছে, আরেকজন ইয়া দিয়া ৫০ টাকা দিয়া, এরকম কষ্টের মধ্যে আছি। সুনামগঞ্জ উজানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং এটি আগামী ৫ তারিখ পর্যন্ত কন্টিনিউ হতে পারে। সেক্ষেত্রে এবার নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তবে যেহেতু এখন আমাদের পানি লেভেল মাত্র ৪ সেন্টিমিটার উপরে, তবে উজানে পানি বৃষ্টিপাত হলেও সেক্ষেত্রে পানি নদীর বাড়তে পারে। মৌলভীবাজারের কুশিয়ার মনোনদীর পানি বৃদ্ধি পেয়েছে। রাজনগর ও সদর উপজেলার ২০টি গ্রাম পানির নিচে। এছাড়া ফেনীর মুহুরী ও কুহা নদীর বাঁধের 5টি স্থান দিয়ে পানি ঢুকে প্লাবিত হয়েছে ১৫ গ্রাম। মানুষরা না হবে। আর দ্বিতীয় নম্বর বিষয় হলো আশ্রয় কেন্দ্রের যার গড় বাড়ির মধ্যে অনেক পানিবনির দিক দিয়ে মানুষের অনেক কষ্ট। আশ্রয় কেন্দ্র থেকে যাওয়া শুরু করছি, তখন আবার বাড়ি যাওয়ার কারণে আবার মানুষ আশ্রয় কেন্দ্রতে আসা শুরু করছে। নেত্রকোনায় উদ্বাখালী নদীর পানি বিপদসীমার উপর প্রবাহিত হওয়ায় কলমাকান্দার ৮টি ইউনিয়নে পানি ঢুকেছে। এছাড়া শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ৩০ গ্রাম। পাহাড়ের ঢলে বৃষ্টির পানি আমরা মাঠ টাট সব তুলেছে, রাস্তাঘাট এটা সব তল, মানে আমরা বাড়ি ঘরটা কি বাড়িতে পারি না। এদিকে খাগড়াছড়ির দীঘিনালার মিরুং ইউনিয়নের ২০টি গ্রাম এখনও পানিবন্দী। বন্যায় সড়ক যোগাযোগ বন্ধ হওয়ায় সাজেকে আটকা পড়ে আছেন পর্যটকরা। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।